চলুন গাড়িতে উঠুন, আমাদের সাথে চলুন। চলুন গাড়িতে তুই তোর নিজের বাপের জন্য এই শাস্তির ব্যবস্থা করেছিস? আমি জানি আব্বু, আজ তুমি আমাকে সব থেকে বেশি ঘৃণা করছো, কিন্তু একদিন একদিন তুমি আমাকে ঠিক আশীর্বাদ করবে। দেখো আব্বু, ঠিক আশীর্বাদ করবে, আর আমি সেই দিনটার অপেক্ষাতেই থাকবো। আব্বু, তুমি যা করেছো তার জন্য তোমার শাস্তি পাওয়া উচিত। আর তোমার মেয়ে হিসেবে আমি তোমাকে শুদ্ধ করতে চেয়েছি। আব্বু, আমারও তো ইচ্ছে করে তোমাকে নিয়ে অহংকার করতে, আমারও তো ইচ্ছে করে তোমাকে নিয়ে গর্ব করতে বাকি মেয়েদের মতো। আব্বু, আমি তো সেটা করতে পারি না, কিন্তু আমিও চাই জানো তো তুমি একদিন ভালো মানুষ হয়ে ওঠো। আমি কেন বলো তো সারা জীবন মাথা নিচু করে থাকবো? আব্বু, দেখবে একদিন আমিও তোমাকে নিয়ে অহংকার করতে পারবো। একদিন সবার মতো জোর গলে আমিও বলতে পারবো আমার আব্বু সব থেকে সেরা আব্বু। আর তাই আমি তোমাকে বলছি আব্বু, এই শাস্তিটা তুমি মাথা পেতে নাও। সেলিনা, ও আমার মেয়ে যেমন স্বপ্ন দেখে ওর আব্বু সেরা হোক, ভালো মানুষ হোক, আমিও স্বপ্ন দেখি আমার স্বামী ভালো মানুষ হোক, সেরা হোক। আমি আর লোকের দয়া নিতে পারি না, লোকের কাছে আর ছোট হতে পারি না। আমিও সেদিনটার জন্য অপেক্ষা করে থাকবো, সেদিন আমি আমার স্বামীকে নিয়ে অহংকার করতে পারবো, গর্ব করতে পারবো। আমিও স্বপ্ন দেখি আমার স্বামী ভালো মানুষ হোক, সেরা হোক। আমিও সেদিনটার জন্য অপেক্ষা করে থাকবো, সেদিন আমি আমার স্বামীকে নিয়ে অহংকার করতে পারবো, গর্ব করতে পারবো। উফ রোহিণী প্লিজ, তখন থেকে বলছিস কথা আছে কথা আছে, কি যে কথা আছে সেটা কিন্তু কিছুতেই বলছিস না তুই। বলবো, বিরাট নিউজ। আগে বল তোরা চা খাবি? হ্যাঁ, হ্যাঁ, মাইকেল চা দিবি সবাইকে, আমাকে একটা টোস্ট দিবি তাড়াতাড়ি। রোহিণী, কি নিউজ সেটা তো বল। শবনমকে নিয়ে? আর কি নিয়ে হবে বল, ওই তো একটা নাম, ওই একটা নামই তো এতদিন ধরে আমার জীবনে কাঁটা হয়েছিল। ছিল, তার মানে এখন আর নেই। তাহলে তো আমাদেরকে সেলিব্রেট করতে হয়। তো শবনম গেল কোথায়? নিশ্চয়ই রাহুলদার বাড়িতেই উঠেছে। আরে বল না রোহিণী প্লিজ, আমরা কি ওয়েট করতে পারছি না, তুই বল তাড়াতাড়ি। যশোকে ফাইনালি বাড়ি থেকে তাড়িয়েছে। হোয়াট? তুই কি ইয়ার্কি মারছিস? তোর মনে হয় আমি ইয়ার্কি মারবো? শবনমকে নিয়ে আমি ইয়ার্কি মারবো? কিন্তু কি করে ব্যাপারটা করলে সেটা বল। কি করে আবার ঘটবে বলতো? রাহুলদার সাথে যে কি খুললাম মেলামেশা হয়েছে তোরা ভাবতে পারবি না। কিচ্ছু আর রাগ ঢাক নেই, কোনো কিছু মানামানির ব্যাপার নেই। যখন তখন রাহুলদার সাথে কোথাও না কোথাও বেরিয়ে যাচ্ছে, রাত দুপুরে ফিরছে। আর আমি শুধু না যশের রেসপন্সিবিলিটি সেন্সটার কথা ভাবি। এই যে ঝড় বৃষ্টি হলো যেদিনকে মারাত্মকভাবে, ও রঞ্জা পিসির বাড়িতে গেছিল, যশ কিন্তু গাড়ি করে গিয়ে ওকে বাড়িতে নিয়ে এসছে জানিস। তোরা জানিস আমি কলেজে ছিলাম, আমি কোনো রকমে বাড়ি পৌঁছেছি, যশ ওকে গাড়ি করে নিয়ে এসছে বাড়িতে। আচ্ছা, এটা তোর মনে হচ্ছে যে যশ যেটা করেছে ঠিক করেছে? দেখ রোহিণী, ভেতরে কি সাংঘাতিক টান থাকলে তবেই না নিজের বউকে ছেড়ে অন্য একটা মেয়েকে আনতে চলে যায়। ভীষণ বাজে কথা বলবি না স্বপ্নদীপ। যশকে অনেক বছর ধরে চিনিস, ও অন্যরকমই একটা ছেলে। ওর সেন্স অফ রেসপন্সিবিলিটির সামনে ও কোনো কিছুকে রাখে না।
ও শাবনামের দায়িত্ব নিয়েছে তো, তাই জন্যই কিন্তু এই এক্সট্রা কেয়ারটুকু করে। সে যাই হোক, তারপর হলো কি ফাইনালি? সেটাই তো বলছি, যশ ওর জন্য এত কিছু করেছে, একটা বেসিক গ্র্যাটিটিউড তো থাকবে বল। যখন তখন যেখানে সেখানে চলে যাচ্ছে, কিছু বলার প্রয়োজন বোধ করছে না। হঠাৎ আমি গ্রামে যাব, আমার এমার্জেন্সি হয়েছে, আমি গ্রামে যাব। ও কি রে, কোনো নোটিস নেই। আগের দিন রাত্রির অবধি কিচ্ছু জানি না আমরা, কেউ কিচ্ছু জানে না। সকালবেলা উঠে উনি ডিক্লেয়ার করলেন ওনার ভীষণ এমার্জেন্সি এসছে, উনি গ্রামে যাবেন। এটা কতদিন অ্যালাউ করবো বলতো? যাকে আমায় কিছু বলতে হয়নি, আমার শাশুড়ি মাই বলে দিয়েছে যে দেখো তুমি এখানে এসছিলে, তুমি আমাদের বাড়িতে কাজের লোকের পরিচয় এসছিলে এবং সেটা তুমি স্বেচ্ছায় মেনে নিয়ে এসছিলে। এই শর্তেই তুমি আমাদের বাড়িতে থাকতে রাজি হয়েছো, আমরাও তোমাকে থাকতে দিয়েছি। এবার তুমি এর বাইরে ডাক্তারি পড়বে না মুক্তারি পড়বে, প্লিজ, নট অলওয়েজ, নট আওয়ার লুক আউট। এটা আমরা সবসময় পারবো না। নিত্যদিন কিছু না কিছু লেগে রয়েছে স্বপ্নদীপ, তুই ভাবতে পারবি না। একদিন বললো এই তো গ্রামের প্রবলেম লেগেই আছে, নাচের প্রোগ্রাম হলো। একদিন হলো আমি রঞ্জা পিসির বাড়িতে যাব। একদিন অমুক তমুক, আবার কোন দিন দেখবি বলবে, মানে বললো তো এই যে ইকবাল স্যারের যখন এই ঘটনাটা হলো, আমি সারা রাত এখন হসপিটালে থাকবো, ইকবাল স্যারের জন্য আমাকে রাত জাগতে হবে। এটা কতদিন অ্যালাউ করবে কোনো বাড়িতে? দীর্ঘদিন ধরে তো চলছে। ও, তাহলে এতদিনে তুই শান্তি পেলি বল? পুরোপুরি শান্তি পাইনি রে, এখনো না। বাড়ি থেকে বেরিয়েছে, এবার কলেজ থেকে যাতে আমি ওকে বার করতে পারি, আমি সেই জন্যই তোদের সাথে কথাটা বলতে এসেছি। কিন্তু রোহিণী, তুই শবনমকে কলেজ থেকে কি করে বার করবি? দেখ, তোরা তো আমার বন্ধু, এতদিনের বন্ধু, তোদেরকে আমি ট্রাস্ট করি, শেয়ার করতে পারি, তাই এতগুলো কথা বললাম তোদেরকে। আমার লাইফটা যে কি স্টেকে আছে। আরে টোস্টটা দিয়ে যা রে, কোথায় নিয়ে চলে যাচ্ছিস, রাখ। আমার লাইফটা যে কি স্টেকে আছে তোরাই হয়তো খানিকটা বুঝতে পারবি। এই মেয়েকে তুমি ভরসাই করতে পারছি না, ও যে কি করবে, কি বলবে, কি ঘটনা ঘটাবে। যশকে ধরো এমন ভাবে ফাঁসিয়ে দিল, আমার না সিরিয়াসলি তখন সুইসাইড করা ছাড়া কোনো গতি থাকবে না। রোহিণী প্লিজ। যা সত্যি তাই বলছি স্বপ্নদীপ, ওকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে, ও তো রিভেঞ্জফুল হয়ে উঠবেই। এবং পুরো অ্যাটাকটাই দেখবি ও আমারই ওপর করবে। তাই আমি এই সুযোগটাকে নষ্ট করতে চাইছি না। এই সুযোগটাকে সামনে রেখে আমি ওকে আমার জীবনের সমস্ত ক্ষেত্র থেকে ওয়াশ আউট করতে চাই, তাহলে আমার আর কোনো চিন্তা থাকে না। আচ্ছা রোহিণী, কিন্তু বাড়ি থেকে তাড়ানোটা হলো কি করে? মানে যশকে নিজেই বললো? আরে ওকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল তুমি কোথায় যাবে, কেন যাবে, কি কাজ আছে তোমার গ্রামে, কিছুতেই মেয়ে খুলে বলছে না। আরে আমাদের বাড়িতে আছে, তুমি খুলে কথা বলো, কেন চলে যাচ্ছ হঠাৎ করে বিনা নোটিসে? না, কিছুতেই বলবে না। এবার যা হয়, সবাই নানান রকম কথা বলছে, কথা বাড়তে 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 কথান্তর হতে হতে চরম জায়গায় পৌঁছেছে। তখন যশের আর পেশেন্স রাখা সম্ভব হয়নি। ও বলেছে দিস এন্ডস হিয়ার। এবার তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তুমি যদি বেরিয়ে যাও, আর কোনোদিন তোমাকে এই বাড়িতে ঢুকতে আমি দেবো না, তুমি ঢোকার চেষ্টাই করবে না। এবং সেটা শাবনাম লাকিলি অ্যাকসেপ্ট করেছে। আমি এই ব্যাপারটাতে চরম চরম রিলিফ পেয়েছি, আর আমিও সুযোগটা কাজে লাগিয়েছি। আমি ওকে বলেছি যে শোনো, তুমি বইপত্র না যখন নিতে আসবে আমাকে ফোন করে আসবে, তুমি যখন তখন ওই বইপত্র নেওয়ার ছুতোয় বাড়িতে ঢুকে পড়বে, এটা হবে না। আমার ভীষণ ভীষণ স্ট্রেস ফ্রি লাগছে এখন, জানিস তো। সে না হয় ঠিক আছে, দুদিন পর যশ আবার গলে যাবে না তো? না না, গলে যাতে না যায় তাই জন্যই তো প্ল্যানটা এমনভাবে করতে হবে যাতে ও গলে না যেতে পারে। এবং এই সময়টাকে কাজে লাগিয়েই আমাদের কলেজ থেকে ওকে সরানোর ব্যবস্থাটা করতে হবে। তুই বল না, মানে তুই কোনো আইডিয়া দে। দেখ রোহিণী, তোর জন্য আমি সব কিছু করতে পারি। তোর ক্রাইসিসটা তো দেখেছি আমি প্রথম থেকে। শোন, সামনে ওদের 4th ইয়ারের পরীক্ষা আছে। হ্যাঁ আছে তো। হ্যাঁ, কিন্তু তুই পরীক্ষায় কি করবি? না মানে শবনম পড়াশোনায় ভালো বলে আবার সবার মাথা কিনে রেখেছে না? এমনও তো হতে পারে যে ও আদপেই এত ভালো স্টুডেন্ট নয়, টুকলি করে পরীক্ষায় পাশ করেছে। হোয়াট অ্যান আইডিয়া! না, শুধু আইডিয়া বললে হবে না স্বপ্নদীপ, এটাকে বাস্তবায়ন করার জন্য দায়িত্বটা কিন্তু তোদেরই নিতে হবে। কিভাবে করতে পারবি সেটাও তোদের ভাবতে হবে। ডোন্ট ওয়ারি রোহিণী, ওদের ক্লাসে দুজন জুনিয়র ছেলে মেয়ে আছে যারা আমার খুব চেনা জানা। আমি যা বলবো ওরা তাই তাই করবে।
কেন জানিস? কারণ আমার দেশের বাড়ি আর ওদের দেশের বাড়ি এক জায়গায়, তাই আমার কথা খুব মানে টানে আর কি। তুই যদি এটা আমার জন্য করিস ভাই, আমি চিরকৃতজ্ঞ থাকবো তোর কাছে। মানে মানে ওরা প্রমাণ করবে যে শবনম টুগলি করেছিল, তাই তো? হ্যাঁ। তাতে কি হবে? তাতে কি ওকে কলেজ থেকে বার করে দেবে? নাকি কলেজের প্রিন্সিপাল বা অন্যান্য টিচাররা এক বাক্যে বিশ্বাস করবে যে হ্যাঁ ওই টুগলি করেছিল? সেটা কিন্তু করবে না। সেদিনকে কিন্তু সকলে শবনমের হয়েই কথা বলবে। হ্যাঁ, যাতে শবনমের হয়ে কথা বলতে না পারে, যাতে ডিফেন্ড করতে না পারে, সেই কারণেই তো আমি বলছি এরকম একটা প্ল্যান কর। যেভাবেই হোক ওকে কলেজ থেকে বার করতে হবে। রঞ্জা পিসি, কি রে শবনম, এখন এলি তুই এত দেরি করে? আমি তো কখন থেকে ভাবছি তুই কখন আসবি, তুই কখন। শবনম, আমরা গিয়েছিলাম বলে তোর বাবা কোনো অশান্তি করেছে? কি হয়েছে? শবনম, এরকম দেখাচ্ছে কেন তোমাকে? কি হয়েছে? কি কিছু না। কিছু না বললেই হলো? কিছু তো একটা হয়েছে, ভালো করে বল না কি হয়েছে। শবনম, আমি যে কাজে এসেছিলাম সেই কাজটা মিটে গেছে রঞ্জা পিসি। কাল সকালে আমি কলকাতা ফিরে যাব। কি করেছিস তুই? এক মিনিট ওকে আগে বসাও। শবনম, বসো এসে। আয় শবনম, বসো বসো শবনম। বসো বসো। কি করেছিস তুই? বল না, ভালো করে বল, কি করেছিস, কি হয়েছে বল। আমি যে কাজে এসেছিলাম সেই কাজটা করে ফেলেছি। আব্বুকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কাজটা তুমি করেই ছাড়লে। এটা তো করারই কথা ছিল ইকবাল মামা। তুমিও জানো, রঞ্জা পিসিও জানে। এটা করার জন্যই তো আমি এখানে এসেছিলাম। আমার আব্বু এত কিছু করার পরও তোমরা আমার আব্বুকে ছেড়ে দিতে চেয়েছিলে। তোমরা মহান, তোমরা পেরেছো, কিন্তু আমি এতটা মহান নই ইকবাল মামা। এতটা মহান হতে আমি পারবো না। আর তাছাড়া নিজের কাছে তো জবাবদিহি করতে হবে। তোর মা কি করছে এখন? ভাবি কি ওই জন্যই এলো না? আমার আম্মু সংস্কারের মতো আমার আব্বুকে ভালোবাসে, সেটা আমি জানি, কিন্তু তা বলে কখনো অন্যায়কে সাপোর্ট করে না। যেটা অন্যায় সেটা অন্যায়। আমার আম্মু মনে মনে খুশি হয়েছে, আমি জানি সেটা। রঞ্জা পিসি, তোমরা আমার জন্য এত করেছো আমাদের জন্য। একটু কৃতজ্ঞ হতে পারলাম। দেখো, তোমরা আমার জন্য যা করেছো তার ঋণ শোধ করার স্পর্ধা আমার নেই, কিন্তু কৃতজ্ঞ তো হতে পারি। আমার আব্বু যতক্ষণ না ধরা পড়ছিল আমার মনের ভেতরটা না খচখচ করছিল। আজ একটু শান্তি পেলাম। যতবারই মনে হচ্ছিল যে এইবার একটু তোমাদের কাছে কৃতজ্ঞ হতে পারবো, ততবারই নিজেকে না সব থেকে বড় অকৃতজ্ঞ মনে হচ্ছিল। কিন্তু আজ আমি সেই শান্তি পেলাম। যাই বলিস রোহিণী, যদি সত্যি এটাই হয় না, তাহলে আমাদের আর কিছু বলারই থাকবে না। আমরা প্রত্যেকে ভীষণ হ্যাপি হব, তাই তো? সত্যি তো, এমন একটা মেয়ে যে কিনা রোহিণীর জীবনটা প্রথম থেকে একদম তছনছ করে দিল। বিয়ের পর থেকে একটা দিনও শান্তি দেয়নি। আর যাই হোক, মেয়েটাকে তো এভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া যায় না। না হ্যাঁ, বুঝতাম ও যদি ও নিজের মতন আছে, ও রোহিণীর কাছে কৃতজ্ঞ আছে, ও নত হয়ে আছে, সেটা তো নয় না। ও আমাদের সকলের সামনে সব সময় আমাদের সাথে ওর পাল্লা দেওয়া চাই, সব বিষয়ের পাল্লা দেওয়া চাই। হ্যাঁ, অন্তত সেই ডান্স পারফরমেন্সে ও যদি সকলের সামনে তোকে পাবলিকলি ছোট না করতো, তাহলে কিন্তু তাও একটা কনসিডার করার জায়গা ছিল। ও যে কিভাবে আমার জীবনে সর্বনাশ করছে আর অশান্তি ডেকে আনছে না, আমি তোদেরকে বলে বোঝাতে পারবো না। আমি জানি রোহিণী, ও তো যশকে প্রায় কেড়ে নিচ্ছিল বলে তোর জীবন থেকে। দেখ, তোরা খুব ভালো করে জানিস আমি পৃথিবীতে আর কিছু ছেড়ে দিতে পারলে আমি যশকে কোনোদিনও ছেড়ে দিতে পারবো না। যশ আমার কাছে কতটা ম্যাটার করে তোরা জানিস। এত
এতগুলো বছরের সম্পর্ক আমার আর যশের, ও কিভাবে ভাঙন ধরানোর চেষ্টা করেছিল। হ্যাঁ, যশের পক্ষে আমাকে ছেড়ে চলে যাওয়া সম্ভব হয়নি, আর আমিও হয়তো যশকে ছেড়ে চলে যেতে দিইনি, কারণ আমি তো আমি। আমার জায়গাটা তো আর কেউ যশের জীবনে নিতে পারবে না বল। হ্যাঁ ট্রু, যশের মন যাতে ঘুরে না যায়, কোনোদিনও যাতে ঘুরে না যায়, এরকম আমি কোনো সিচুয়েশন তৈরি হতে দেব না। এসব মেয়ের ভরসা নেই রে, এসব মেয়েদের একদম ভরসা নেই। চেষ্টা করেছিল তো সংসারটা ভাঙতে পারেনি, কিন্তু ভেঙে গেলেও তো যেতে পারতো। আবার কোনো দিন সংসার ভাঙার চেষ্টা করবে না আমার এই গ্যারান্টিটাই বা আমি কি করে দেব? নো ওয়ে, এই সুযোগ আমি ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। ও যখন একবার বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওই বাড়িতেই আমি আর ওকে এন্ট্রি নিতে দেবো না। শুধু বাড়ি নয়, কলেজেও আমি ওকে আর থাকতে দেবো না। কলেজ থেকে আমি ওকে বার করার ব্যবস্থা করব। আমার চতুর্পার্শ্বে কোথাও যেন ও না থাকে, শাবনাম যেন কোথাও না থাকে। আর যশকে তো তোরা চিনিস, এতদিন ধরে চিনিস। ও তো একটা ডিফারেন্ট ছেলে, ওর ডিফারেন্ট একটা আইডিওলজি রয়েছে, ও তো একটা অনেস্ট ছেলে। ও যখনই শুনবে যে শাবনামকে এক্সপেল করা হয়েছে কলেজ থেকে, ও তখনই দেখবে ওর মনটা ঘুরে যাবে, ডেফিনেটলি ঘুরতে বাধ্য। ওর তখনই মনে হবে যে এইরকম একটা মেয়ের জন্য আমি আমার জীবনের এতগুলো দিন, এতটা সময় নষ্ট করেছি। স্বাভাবিকভাবেই ওর শাবনামের প্রতি একটা বিতৃষ্ণা আসবে। এই ফিলিংটাই আমি গ্রো করাতে চাইছি যশের মধ্যে। এটা যদি সাকসেসফুলি যশের মধ্যে আমি গ্রো করাতে পারি, বা তোরা যদি আমাকে একটু হেল্প করিস, বলা তো যায় না, আমরা হয়তো আবার বিদেশে চলে যাওয়ার সুযোগ পেলাম, ওখানে গিয়ে সেটেল করার সুযোগ পেলাম। এইটুকু তোরা করবি তো আমার জন্য বল? আমরা একেবারে শেষ পর্যন্ত যাব, আর তার জন্য যা যা করা দরকার সবটাই করব। দরকার হলে ওই জুনিয়র ছেলে মেয়ে দুটোকে টাকার টোপও দেব। অল্প বয়সী ছেলে মেয়ে, হাতে সেভাবে টাকা পয়সাও নেই, তারপর আবার শুনেছি নেশা ভাঙ করে। অন্য কিছুর জন্য যদি নাও করে, টাকার জন্য তো নিশ্চয়ই কাজটা করবে। তোর কাছে আমি চিরদিনের জন্য কেনা হয়ে থাকবো স্বপ্নদীপ। টাকা পয়সা যা লাগে আমি দেবো, তুই শুধু অ্যারেঞ্জমেন্টটা কর। আরে আমাদেরও তো কিছু চেনা জানা আছে নাকি? যাদের চেনা জানা আছে তাদের সবার কাছে আমরা ব্রিফ করে রাখবো, যাতে তারা সবাই মিলে একসাথে বলতে পারে যে কাজটা শাবনামই করেছে। না না, এতে বলা বলির কি আছে আমি তো বুঝতে পারছি না। ওকে এমনভাবে ফাঁসাতে হবে যাতে কেউ এটা প্রমাণই করতে না পারে। এমনইভাবে বলতে হবে, এমনইভাবে প্ল্যান করতে হবে যাতে ইভেন প্রফেসরেরাও ওকে ডিফেন্ড করতে না পারেন। ওনারাও যাতে বিশ্বাস করতে বাধ্য হন যে হ্যাঁ, ও ভালো না পড়াশুনোয়, ও নিজেকে বেস্ট স্টুডেন্ট প্রমাণিত করার জন্য টুকলি করেছে। To prove herself the best student, she can go to any extent. এটা যাতে ওনারাও কনভিন্সড হন, এটা যাতে ওরা বিশ্বাস করেন, এরকম ভাবেই আমাদের প্ল্যানটা সাজাতে হবে। ওকে চল, ডান। আমরা সকলে ওর লড়াইতে আমরা রয়েছি, এই লড়াইটা লড়বো আমরা। মানে আমার দেখ যশ, আমাদের লড়াই জারি আছে, আর আমাদের লড়াই চলবে। কিন্তু কিসের লড়াই সেটাই তো বুঝলাম না। আমরা অন্য একটা বিষয়ে কথা বলছিলাম। তুই কোথায় ছিলি? আমি কখন থেকে ভাবছি তুই আসবি দিয়ে আসছিস আর না। আমি লাইব্রেরিতে গেছিলাম, একটা বই কনসাল্ট করার ছিল। জয়দা, কফি খাবে না? না না, আমি কিছু খাবো না। তুই বস না, বস যশ। দাঁড়া, আমি তোর জন্য একটু খাবার নিয়ে আসি কিছু। আমার খিদে নেই। শবনম, তোমার বাবা কিন্তু এই কাজটা একা ছিলেন না, আরো অনেকে ইনভলভ ছিলেন। জানি, সবার নামে এফআইআর করেছি, সবাইকে ধরাও হবে ইকবাল মামা। এক এক করে সবাই ধরা পড়বে। উপর মহলে তো প্রেশার আছে। যাই হোক, আমি যে কারণে এখানে এসেছি তোমাদেরকে এটাই বলতে যে কেসটা যখন কোর্টে উঠবে তখন কিন্তু তোমরা অ্যাপিয়ার করো। দেখো, তোমরা যদি
কেসটার সঙ্গে না থাকো, তোমরা যদি হেল্প না করো, তোমরা যদি না জড়াতে চাও, তাহলে যে আমার এতদিনকার পরিশ্রম সবকিছু জলে যাবে। ওরা বেকসুর খালাস পেয়ে যাবে। তুমি আমাদের একটা সাংঘাতিক যুদ্ধের মধ্যে নামিয়ে দিলে। ভেবেছিলাম এইসব সমস্যার মধ্যে আর জড়াবো না, সেই সমস্যাটা জিয়েই থাকবে। জিয়ে থাকবে না রঞ্জা পিসি, জিয়ে থাকবে না। যদি সঠিক বিচার হয় তাহলে ওদের যাবজ্জীবন হবে। হয়তো ফাঁসিও হতে পারে। শবনম, কি বলছিস শবনম তুই? হ্যাঁ, কিন্তু জানো তো আমি আমি অপেক্ষা করব। আমি অপেক্ষা করব আমার আব্বুর জন্য। আমি চাই আমার আব্বু এসে আমাকে বলুক, এই দেখ মা, আমি এখন কলঙ্ক মুক্ত, একটা পূর্ণ চাঁদের মতো। তুই বল না আমাকে কি কি শুভ কাজ করাবি, আমি তোর সব শুভ কাজ করে দেব। আমি অপেক্ষা করব সেই দিনটার জন্য। আমি আব্বুকে ওই কথাটা বলেছি, জানো তো রঞ্জা পিসি।